দেখো, যদি নিমন্ত্রণ করতেই হয় তাহলে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দেব। কাল সকালে যেই নিমন্ত্রণ পত্র আসবে আমি নিমন্ত্রণ পাঠিয়ে দেব, ঠিক আছে? না না, যাকে নিমন্ত্রণ করতে হবে তাকে নিমন্ত্রণ দেবার জন্য কৃষ্ণকেই যেতে হবে। এমন কে আছে? আমি ধন্য হয়ে গেলাম। আজ স্বয়ং আমার আরাধ্য আমার ঘরে এসেছেন। এ কেমন অদ্ভুত লীলা শ্রীকৃষ্ণ। মহাদেব, আসলে কথা হলো মহাদেব, মর্তলোকে এক মহা বিবাহের আয়োজন হতে চলেছে। সেই বিবাহে আপনার উপস্থিতি অতি আবশ্যক। আপনাকে ওই বিবাহে আসতেই হবে। আমি আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি। প্রভু, আপনি তো স্বয়ং আমাকে নিমন্ত্রণ করতে এসেছেন, কিন্তু যদি আপনি আমায় নিমন্ত্রণ নাও করতেন তাও ব্রহ্মাণ্ডের সবথেকে দিব্য বিবাহে আমি এবং সমস্ত ব্রহ্মাণ্ড অবশ্যই সম্মিলিত হতাম। ব্যাস, এই জন্যই তো আপনার কাছে এসেছি মহাদেব। মহাদেবকে নিমন্ত্রণ করা মানে সমস্ত ব্রহ্মাণ্ডকে নিমন্ত্রণ করা, আর আপনি গোটা ব্রহ্মাণ্ডের প্রধান অতিথি হয়ে সেই বিবাহে উপস্থিত হবেন। আমি আপনার অপেক্ষায় থাকব। আমি উপস্থিত থাকব প্রভু। এইখানেই কোথাও আছে ওই মহাসুর। সবার দৃষ্টির আড়ালে লুকিয়ে আছে, জাহাজ পর্যন্ত ধরা পড়েনি। প্রকট হও মিত্র, কংসের তোমাকে প্রয়োজন আছে। ফিরে যাও কংস। বিশ্বে কোনো কাজ নেই যেটা আমার শক্তির যোগ্য। ওই মায়াবী কৃষ্ণ, যে আমার সমস্ত অসুরদের শেষ করে দিয়েছে। তুমি অসম্ভব কার্য করা পছন্দ করো, তাই না? আমি তোমার জন্য সেই রকম কাজ এনেছি। যদি তুমি এই কাজটা না করতে চাও তো কোনো ব্যাপার নয়, পড়ে থাকো এই বনেই। দাঁড়াও কংস। তোমায় দেখে অদ্ভুত প্রসন্ন হয়েছি। কোন কাজের কথা বলছো তুমি? এই কৃষ্ণ, এ বালক সেই যে আমার মহাবলী কংসকে শেষ করে দেবে। যদি এই আমার সব অসুর ভাইদের বধ করে দিয়ে থাকে তাহলে ও আমার সাথে লড়াইয়ের যোগ্য আর সক্ষম দুটোই। ওর সাথে লড়াই করার ভাবনা মনেও আনো না।
ও ছলনাকারী, ও শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কার্য করে। ও মায়ার সাহায্য নেয়। ও তোমার শুধু একটাই কাজ, রাধার কৃষ্ণের বিবাহকে স্থগিত করে দেওয়া। কি শক্তি আছে এনার কাছে? জানবার জন্য প্রশ্ন করলাম মহারাজ, কিভাবে ইনি সাহায্য করবেন আমাদের? সর্বপ্রকার মায়ার জ্ঞানী এই শঙ্খচূড়, এ আমায় কখনো নিরাশ করেনি। এ হারা পছন্দ করে না, আরে যে কোনো মূল্যে রাধার কৃষ্ণের বিবাহ স্থগিত করে দেবে। আমার মনে হচ্ছে নিজের বিবাহের আনন্দে ঘুমই আসবে না। এটা কি? আমরা তো শীঘ্রই এক হয়ে যাব, তাহলে এভাবে দেওয়াল টপকে এলে কেন? দেখো, প্রেম করবার এমন সুযোগ আর পাবো বলে মনে হয় না, তাই ভাবলাম এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে নি। তোমার বিষয় আমি একটা আভাস পাচ্ছিলাম, বলি সেটা কি? আজ পর্যন্ত যখনই তোমায় দেখেছি, যখনই তোমার ধ্বনি শুনেছি, মনে হয়েছে যেন আমি অনন্ত সুখে আছি। তোমার এমন এই কারণে মনে হয় রাধা, কারণ আমাদের প্রেম সত্যিই অনন্ত। চলো, আজ আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যেখান থেকে তুমি আমায় চেনো। আমরা সেখানে অনন্তকাল ধরে থাকি, আর সেখানে সবাই আমাদের প্রেমের সাথে পরিচিত। আচ্ছা, আমি তো এমনি বলছিলাম যে আমি তোমায় অনন্তকাল চিনি, কিন্তু তুমি তো স্থানও খুঁজে নিয়েছো যেখানে আমরা অনন্তকাল থাকি। মিথ্যুক? না না, এটা সত্যি। আমরা ওখানে যাব, তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো রাধা। আমি যাব আর আসব, তারপর আমরা দুজন সেখানে একসাথে যাব, ঠিক আছে? এর অর্থ আমি হ্যাঁ হিসেবেই নেব। চলো, আসছি।